জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে ট্রাম্পের নয়া নীতি, ট্রাম্পের গোসা হোক, ট্রাম্পের রাগ হোক, এই 50% শুল্ক আরোপ করেছে। কূটনৈতিক স্তরে একটা দীর্ঘ লড়াই, যদিও ভারতের তরফ থেকে বারবার আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেওয়ার পরও ট্রাম্পের এই খোঁচা অর্থাৎ আন্তর্জাতিক স্তরে কি প্রভাব পড়তে চলেছে, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সাময়িকভাবে দেখতে গেলে ট্রাম্প এখনো গোটা রিলেশনশিপটা বুঝে উঠতে পারেনি, অ্যান্ড সেটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। তার কারণটা হলো যে যদি আমরা আমেরিকান প্রেসিডেন্টশিপ এবং ভারতের রিলেশনগুলো দেখি, সেখানে আপ অ্যান্ড ডাউন আছে। কিছু প্রেসিডেন্টের সাথে খুব ভালো রিলেশন ছিল, কিছু প্রেসিডেন্টের সাথে নট সো গুড, কিছু প্রেসিডেন্টের সাথে চ্যালেঞ্জিং রিলেশনশিপ ছিল। কিন্তু কখনো তারা ভারতের এগেনস্টে বা ভারতের প্রতি এতটা কড়া মনোভাব নেওয়ার চেষ্টাও করেনি, ইচ্ছাও দেখায়নি। যখন সেটা একজন প্রেসিডেন্ট দেখিয়েছে, তখন আই মাস্ট সে যে উনি এখনো ম্যাচিওরড নন, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অ্যাজ এ টেরিটরি, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অ্যাজ আ কাস্টমার বেস। কারণটা হচ্ছে কনজিউমার মার্কেট হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে যে ধরনের কনজিউমার বেল্টিং চলছে গোটা পৃথিবীর, যে ধরনের সাপ্লাই চেন তৈরি হচ্ছে, সেখানে গোটা পৃথিবী চাইছে ইন্ডিয়াকে আরো বেশি ট্রেড সুলভ আচরণ দিয়ে ঘিরে ফেলতে। সেখানে আমেরিকা চাইছে ট্যারিফ করে ইন্ডিয়াকে ডিএসকালেট করতে। এই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে নেওয়া কিছু ডিসিশন, এবং ডোনাল্ড ট্রাম্পের এই মেগালোম্যানিয়াক ক্যারেক্টার আমেরিকাকে ভোগাবে এবং আমেরিকার গ্লোবাল ইমেজটাকে সাফার করাবে। সুভাষিস দা, কূটনৈতিক দিক থেকে এখন ভারতকে কোন কোন ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন? ওয়েট অ্যান্ড ওয়াচ। এত 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 ভয় পাওয়ারও কিছু নেই, এত তাড়াহুড়ো করারও কিছু নেই। দেখুন, আমি প্রথমেই বলছি, ট্রাম্পেরও প্রেসিডেন্টশিপের এটা বলতে পারেন কিছুটা এক্সটেন্ডেড হানিমুন পিরিয়ড চলছে, সুতরাং ট্রাম্পও মনে করছে যে যা সেটা করছে সেটার জন্য গোটা পৃথিবী হাঁ করে বসে আছে সেটাকে এগিয়ে ফেলার জন্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইন্ডিয়ানরা বরাবরই এমন ডিপ্লোমেসিকে প্র্যাকটিস করায় যেটা খুব স্লো, খুব পেশেন্সফুল, এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি স্পেকট্রাম আছে তার। সুতরাং কনক্লুসিভ যদি ট্রাম্প ইন্ডিয়ার ব্যাপারে হতে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় ট্রাম্প এবং আমেরিকা সাফার করবে। ইন্ডিয়া যেটা করবে সেটা হলো মাল্টিপল আদার বিজনেস উইং গুলো খোলার চেষ্টা করবে। ইন্ডিয়া যেটা করবে সেটা হচ্ছে প্রতিটা আদার যে পার্টিগুলো আছে, আমাদের যারা অ্যালাই পার্টি, মানে তুলনামূলকভাবে যাদের সাথে আমাদের রিলেশনশিপটা মাছ মাছ বেটার, তাদের থ্রু দিয়ে অনেকটা বিজনেস অ্যালাইনমেন্ট আনার চেষ্টা করবে এমন একটা ডাইমেনশন তৈরি করার যাতে বিজনেস ফ্লোটা ঠিক থাকে। সেক্ষেত্রে আমেরিকা যদি কালকের ডেটে আমাদের সাথে পুরোপুরি হাত ধুয়েও ফেলে, তাহলে যেন আমাদের বিজনেস কমিউনিটিটা অল্প হলে ক্ষতি পারে, মানে ক্ষতির যেটা ভ্যালুটা বা অ্যামাউন্টটা, সেটা যাতে অনেকটা নালিফাই করতে পারে। দেখুন, যখন তলবার দু এন্ড দিয়ে চলবে, তখন রক্তাক্ত দু এন্ডই হবে। এবার কে কার রক্তটা যতটা কম মানে ব্যয় করতে পারে, সেটাই হবে বুদ্ধিমানের ডিপ্লোমেসি। সুভাষিস দা, একটা বিষয় একটু জানার চেষ্টা করি। ট্রাম্পের এর আগে আমরা বিদেশ নীতি দেখেছি, অভিবাসন নীতি দেখেছি। এবার বিষয় হচ্ছে যে ভারতের ওপর রাগ করে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে একগুচ্ছ ব্লেম করে, অভিযোগের কাঠগড়ায় দাঁড় করে অন্তত ট্রাম্প কোথাও কি ঘুরপথে এমন অন্য কোনো দেশের তাদের কি সুবিধা করে দেওয়ার জায়গা করে দিচ্ছেন বলে মনে হয় কি আপনার? দেখুন, প্রমাণ ছাড়া এত বড় কথা বলার মতো মানে ধৃষ্টতা করার মানুষ আমি নই। এবার পয়েন্টটা হচ্ছে, নানান বইতে তো শোনা যায় যে কেজিবি তাদের এক একটা মানুষকে 30 বছর 40 বছর ধরে প্লান্ট করে রেখেছিল আমেরিকায়, তাদের পলিটিক্সাইজও করার চেষ্টা করেছিল। সুতরাং এইগুলো বইয়ের কথা, এগুলো বাস্তবে কতটা কি সেটা তো মানে প্রমাণ ছাড়া বলাটা উচিত হবে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে যেভাবে ট্রাম্প নিজের বিদেশ নীতি বলুন, পররাষ্ট্র নীতি বলুন, যেভাবে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছে বা কূটনীতিটা অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে, সেটা ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান বেনিফিট করলেও আমেরিকা অ্যাজ এ নেশন সেভাবে বেনিফিট করছে না। এবং সেই ডিফারেন্সটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রাম্পের কোথাও গিয়ে আরো বেশি মানে প্রো আমেরিকান বিজনেস স্টাইল বা প্রো আমেরিকান ডিপ্লোমেসি স্টাইলটাকে আনা উচিত, যেটা কোথাও গিয়ে দেখা যাচ্ছে ট্রাম্প আনতে পারছেন না, বা কিছু অর্থে ট্রাম্প আনতে চাইছেন না।